দুই দিন থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলতেছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বর্তমান সংসদ সদস্য এবং শিবির নেতা সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি। একদিন আগে আমি যখন 15 তারিখে ভিডিও শ্যুট করতেছি, তার একদিন আগে 14 তারিখ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে অংশগ্রহণ করেছে এবং ওইখানে ওরা স্পিচও দিয়েছে। তো এই জিনিসটা নিয়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে পুরো দুপক্ষ হয়ে গেছে। জামাত শিবির সমর্থক এবং এনসিপির যারা সমর্থক আছে ওরা এটাকে সেলিব্রেশন করতেছে, পাশাপাশি বিএনপি বা আওয়ামী লীগের অন্য যারা সমর্থক আছে এরা এই জিনিসটা সমালোচনা করতেছে। তো সমালোচনার পিছনে এবং এই যে সেলিব্রেট করার পিছনে রিজনগুলো কী এবং এর ভিতরের আসল সত্যটা কী, এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো আজকে। তার আগে কয়েকটা ভিডিও ফুটেজ দেখে আসেন, তারপরে বাকি আলোচনা করতেছি। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড ইউনিয়নে, অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ আমি এখানে একটা জিনিস প্রথমে ক্লিয়ার হওয়া দরকার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর অক্সফোর্ড ইউনিয়ন দুটা টোটালি আলাদা জিনিস। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরেই অক্সফোর্ড ইউনিয়ন, কিন্তু এই অক্সফোর্ড ইউনিয়নটা পুরোপুরি স্বাধীন। মানে অক্সফোর্ড ইউনিয়ন হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরে একটা ডিবেটিং ক্লাব। এই ইউনিয়নের সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটির অফিসিয়াল বা প্রশাসনিক কোনো সম্পৃক্ততা নাই। এটা আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে টোটাল ডিটেলস আপনি দেখতে পারবেন। অক্সফোর্ড ইউনিয়নের যদি মেম্বার হতে হয় তাহলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কেবলমাত্র এই ইউনিয়নের মেম্বারশিপ নিয়ে থাকে। এখানে বিভিন্ন দেশের স্টুডেন্ট থাকে, শুধু বাংলাদেশের না, যে কোনো দেশের স্টুডেন্টকেই এই ইউনিয়নের মেম্বারশিপ নিতে হয় এবং এটা সম্ভবত কিনে নিতে হয়। কত পাউন্ড আমার সম্ভবত মনে নাই, কয়েক পাউন্ড পে করতে হয়, তারপরে মেম্বারশিপ হতে হয়। তো অক্সফোর্ড ইউনিয়নের কাজটাই হলো বিশ্বের বিভিন্ন ভূ রাজনীতি, পলিটিক্স বলেন, তারপরে বিভিন্ন খেলাধুলা অ্যাক্টিভিটিস নিয়ে এখানে ডিবেট করা হয়। মানে আপনি কোনো অতিথিকে বা বিশ্বের বিভিন্ন দেশের যে কোনো অতিথিকে বা কোনো খেলোয়াড়কে, কোনো পলিটিশিয়ানকে এখানে আমন্ত্রণ করতে পারেন। তারপরে স্টুডেন্টরা ওদের সাথে ডিবেট করে, মানে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন কোয়েশন করে, তারপরে আমন্ত্রিত অতিথিরা এটার উত্তর দেয়। এখানে ডিবেট হয় এই ইউনিয়নের ভিতরে। এর প্রধান কাজটাই হলো এইটা। শুরুতে যেটা বলতেছিলাম যে অক্সফোর্ড ইউনিয়নে বিভিন্ন দেশের স্টুডেন্টের মেম্বারশিপ থাকে, তো স্বভাবতই এখানে বাংলাদেশের স্টুডেন্টরাও মেম্বারশিপ আছে। হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের বিষয়ে যেটা হয়েছে, এখানে অক্সফোর্ড ইউনিয়নের ভিতরে যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, যেটাকে বাংলাদেশ সোসাইটি বলে, যারা মেম্বার আছে, ওরা সম্ভবত একটা সেমিনারের আয়োজন করছে এবং অক্সফোর্ড ইউনিয়নের যেই হল, ওই হলটা ভাড়া নেওয়া হয়েছে। তারপরে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে জুলাই বিষয়ে আলোচনা করার জন্য বা ডিবেট করার জন্য। তো এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই ছিল বাংলাদেশি, কারণ বাংলাদেশি সোসাইটি বা বাংলা সোসাইটিরাই এই সেমিনারটা আয়োজন করেছে। এখানে আপনার অক্সফোর্ড ইউনিয়নের বিভিন্ন দেশের যে স্টুডেন্টরা সবাই মিলে এটার আয়োজন করে নাই এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রশাসন থেকেই বা অফিসিয়াল থেকেই কাউকে আমন্ত্রণ জানানো হয় নাই। এটা টোটালি ডিফারেন্ট, এটা টোটালি মিথ্যা একটা প্রপাগান্ডা। এখানে বাংলা সোসাইটি যারা অক্সফোর্ড ইউনিয়নের ভিতরে মেম্বার ছিল, ওরাই সেমিনারটা আয়োজন করছে এবং ওরাই সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে আমন্ত্রণ জানাইছে। তো আমার কথা হলো, ভালো কথা ওরা আমন্ত্রণ জানাইছে, কিন্তু সাদিক কায়েম ভিডিওতে যেই মিথ্যাচারটা করছে, হাসনাত আবদুল্লাহ কোনো কথা বলে নাই, কিন্তু সাদিক কায়েম ওর ফেসবুক পেজে যে মিথ্যাচার করছে ভিডিওতে আপনারা দেখছেন, সরাসরি বলতেছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেটা টোটালি মিথ্যা। হ্যাঁ, এটা ঠিক, আপনারা জুলাই আন্দোলনে আপনাদের অবদান আছে, আমি মেধাবী বলবো না, আপনাদের ওই সাহস আছে বা অ্যাক্টিভিটিজে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিজে আপনারা কি বলেন, একজন অনেকেরই আইকন হতে পারেন। এই জন্য আপনাদেরকে আসলে যারা জুলাই আন্দোলনের পক্ষে যারা স্টুডেন্ট ছিল বাংলাদেশ সোসাইটি ওইখানে অক্সফোর্ডে, তারাই এই সেমিনারটা আয়োজন করছে এবং ওদেরকে আমন্ত্রণ করছে। এটা ভালো জিনিস, খারাপ কিছু না। ওইখানে অনেক ডিবেট হয়েছে, ওরা কথা বলছে, হাসনাত আবদুল্লাহ স্পিচ দিছে, তারপরে স্টুডেন্টরা বিভিন্ন কোয়েশ্চন করছে, এই কথাগুলো হয়েছে, জিনিসটা ভালো, খারাপ কিছু না। তো আপনি এটা বলতে পারেন না যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনাকে আমন্ত্রণ করছে এবং যে এখানে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্টস এই জিনিস নিয়ে সবাই অনেক উত্তেজিত, অনেক কি বলে সেলিব্রেশন করতেছে জিনিসটা, যে দেখেন হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম অনেক বড় কিছু, ওরা অনেক মেধাবী, অক্সফোর্ড ইউনিভার্সিটি ওদেরকে আমন্ত্রণ জানাইছে। আসলে এই জিনিসগুলো ঠিক না, এটা পুরোটাই ভুল। আপনি সত্যিটা তুলে ধরেন, আপনি বলতে পারেন যে জুলাই আন্দোলনে ওদের অবদান আছে, যার কারণে এই জিনিসটা বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল হিসেবে থাকতে পারে। ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলা সোসাইটি থেকে, ওইখানে ডিবেট করা হয়েছে, আপনি এইভাবেই প্রচার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি এখানে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে এটা বলতে পারেন না যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেটা সত্য ওইটা বলেন।
পরিশেষে আসলে যেটা বলতে চাই, বাংলাদেশের পলিটিক্স গত 40-50 বছর ধরে যে সিস্টেমটা চলে আসছে আসলে এটা এখনও চেঞ্জ হয় নাই। আপনি ছাত্রলীগ বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্রদল বলেন, আর এখন এনসিপি বলেন, সবার ভিতরের যে সিস্টেমগুলো সেম। মানে কিভাবে আপনারা মিথ্যা কথা বলে মানুষকে আপনাদের প্রতি আকৃষ্ট করতে চান, এই জিনিসটা এখনও আছে। আপনারা এই জিনিসটাকে ভিন্নভাবে নিয়ে যাইতে পারতেন, যেটা সত্যি ওইটা বলতে পারতেন। এটা এমন কিছু না যে খুব খারাপ জিনিস হইতো যে বাংলা সোসাইটি বা আপনার সমর্থকরা আপনাকে আমন্ত্রণ জানাইছে, এটা এমন খারাপ কিছু নয়। আপনি এটা বলতে পারতেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিতরে অক্সফোর্ড ইউনিয়ন হোক, কিন্তু এমন একটা জায়গায় আপনারা গেছেন, এটা ভালো জিনিস, এটা গর্বের বিষয়। কিন্তু সত্যি কথাটা বলেন। এখানে ভুলভাল বলে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনাকে আমন্ত্রণ জানাইছে, এই কথাগুলো বলে বিএমপিকে বা অন্যান্য রাজনৈতিক দলকে ছোটো করার যে মন মানসিকতা, এই জিনিসটা আসলে ঠিক না, এটা টোটালি রং। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেখেন হাজার হাজার বাংলাদেশি মেধাবী স্টুডেন্টরা স্টাডি করে ওইখানে স্টুডেন্ট। তো এখানে অবশ্যই বিএনপির সমর্থক আছে, আওয়ামী লীগের সমর্থক আছে। এখন ওরা যদি চায় যে জুলাইয়ে, আওয়ামী লীগের কথা বাদে দিলাম, বিএনপির তো অনেকেই জুলাইয়ে আন্দোলনে সম্পৃক্ত ছিল, অনেক ছাত্রদল নেতারাও ছিল। এখন ওরা যদি চায় যে স্টুডেন্টরা সবাই মিলে, যারা অক্সফোর্ড ইউনিয়নের মেম্বারশিপ আছে যাদের, ওরা যদি চায় যে বাংলা সোসাইটি সবাই মিলে ছাত্রদলের কাউকে ওইখানে আমন্ত্রণ করে সেমিনারে কথা বলার জন্য পারবে। এটা তেমন কোনো কঠিন কাজ না। জাস্ট কী করতে হবে, ওই ইউনিয়নের হলটা ভাড়া নিতে হবে সেমিনারের জন্য, এতটুকুই। আর আবেদন করতে হবে ইউনিয়নের, অক্সফোর্ড ইউনিয়নের যে সভাপতি আছে বা যারা অফিসিয়াল আছে ওদের কাছে, এতটুকুই। বর্তমানে অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি আমি যতটুকু জানি ফিলিস্তিনের কেউ আর কি। এটার সাথে প্রশাসনের বা অক্সফোর্ডের অফিসিয়ালের সাথে কোনো কানেকশন নাই, টোটালি স্বাধীন। এখন ছাত্রদল চাইলে এই জিনিসটা করতে পারে, কিন্তু এই জিনিসটা আসলে করা ঠিক হবে না। কারণ আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন, যে জিনিসটা সমাজে প্রচলিত করতে চাচ্ছেন, এই জিনিসগুলো আগে অনেকবার হয়েছে, আওয়ামী লীগ থাকতে এই জিনিসগুলো করছে। সো মানুষ, সাধারণ মানুষ যারা এই প্রথম 2-3 দিন 4 দিন হয়তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে, অনেক ভাইরাল হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ার যুগ এখন, আপনি কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। আসল সত্য যেটা, এটা সামনে চলে আসে। আমি গতকালকে বা আজকে এখন পর্যন্ত যতগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে, যারা বট বাহিনী বলেন বা জামাতের বলেন বা এনসিপির বলেন, সবাই এমনভাবে প্রচার করতেছে যেন মনে হইতেছে যে, আপনি যে কমেন্টগুলো এখানে দেখতেছেন, আমি এখন দেখাইতেছি, কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে মনে হইতেছে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ হইল ফেরেশতা আর কি। ওদের মতো মেধাবী আর পৃথিবীতে বাংলাদেশে আর কেউ নাই, এমনভাবে প্রচার করতেছে। সো এই জিনিসটা হইলো আর কি, আপনি কাউকে ফ্যাসিস্ট বানানোর প্রথম যে কি বলে প্রথম ধাপ। একটা মানুষ বা যারা সরকার ফ্যাসিস্ট কীভাবে হয়, এইভাবেই হয়। আপনি যখন ওদের ভুলগুলো না ধরিয়ে দিয়ে সব কিছুতেই ওদের বাহবা দেন, তখনই কিন্তু ওরা মনে মনে ভাবতে শুরু করে আমি যাই বলিস মানুষ এটাকে সাপোর্ট করতেছে। এরপর থেকেই কিন্তু আস্তে আস্তে ফ্যাসিস্ট হওয়াটা শুরু হয়। সাধারণ মানসিকতা বাদ দিয়ে দিলাম, যারা মেধাবী শিক্ষার্থী কিছুটা হলো লেখাপড়া করেন, কোনো কিছু আসলে সোশ্যাল মিডিয়াতে আসার আগে বা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখলেই ফ্যাক্টটা ভালো করে চেক করেন, ভিতরে ঘাটাঘাটি করেন। এখন এআইয়ের যুগ চলে আসছে, সোশ্যাল মিডিয়ার টোটালি ডিফারেন্ট একটা যুগ চলতেছে। সো আপনারা জিনিসগুলো ফ্যাক্ট চেক করেন, তারপরে ওইটা নিয়ে আপনারা মতামত দেন, আপনাদের কমেন্টস দেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ঢালাওভাবে কোনো একটা জিনিস দেখার পরেই যে এরাই বাংলাদেশের হিরো, আর এদের মতো আর কেউ অক্সফোর্ডে কেউ যায় নাই, অক্সফোর্ডের শিক্ষার্থী যারা স্টুডেন্ট ওরা কি মেধাবী না? হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম এখানে তো স্টুডেন্ট হিসেবে যায় নাই, মেধাবী হিসেবে যায় নাই। ওরা গেছে বা ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র জুলাই আন্দোলনে অ্যাক্টিভিটিসে ওদের অবদান ছিল বেশি, এই জন্যই। সো আপনি যদি মেধাবী বলেন, কমেন্টসে যেগুলো লেখা আসতেছে যে মেধাবী বলতে গেলে যারা অক্সফোর্ডে অলরেডি লেখাপড়া করতেছে ওরা না মেধাবী, ওরা স্কলারশিপ নিয়ে ওদের মেধার কারণেই অক্সফোর্ডে চান্স পাইছে। সো মেধাবী হইল ওরা। আর এদেরকে আপনি যেটা বলতে পারেন সোশ্যাল অ্যাক্টিভিটিস বা পলিটিক্যাল বা পলিটিশিয়ান, যার কারণে ওরা ওইখানে আমন্ত্রণ পাইছে, এটাও ঠিক, ওদের একটা গর্ববোধ করার মতো জায়গা আছে। কিন্তু আপনি সত্যিটা বলেন, ভুলভাল বলে মানুষকে আকৃষ্ট করার জন্য বা আপনাদের প্রতি যেইটা বলে ভোট ব্যাংক, ফিউচারে তো এইটাই, তো এটার মূল পিছনের রিজনটা এইটাই যে মানুষ আপনাদেরকে ভোট দিক, আপনাদের সম্পর্কে ভালো জানুক, এই জন্যই জিনিসগুলো করা হইতেছে। সো আপনারা সেই পুরনো জিনিসটাই ফলো করতেছেন, বাংলাদেশের পলিটিক্স যেটা পুরনো ওইটাই ফলো করতেছেন। তো চেঞ্জটা হইল কোথায়? কাউকে না কাউকে তো চেঞ্জ করতে হবে। তো আপনারা চেঞ্জটা করেন না, শুরু করেন। শুধু মুখে বললেই তো হবে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ভাওতাবাজি এগুলো বাদ দেন, বাদ দিয়ে ভালো কাজ করেন, ঠিক কথা, কিন্তু ভালো কাজ যেটা করেন ওইটাই মানুষের সামনে প্রকাশ করেন, যেটা করেন না ওইটা বললেন না। ভালো থাকেন।